হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছেন। সো মধ্যিখানে অনেক গ্যাপ হয়ে যায় রিডিং দিতে। আসলে একটু কাজে ব্যস্ত হয়ে পড়েছি, তাই সেই কারণে আমাকে অনেক জায়গায় যেতে হয় বাস্তু হিলিংয়ের জন্য, দীক্ষার জন্য। তো রোজ আমি বাড়িতে এখন আর থাকি না, সেই কারণেই রিডিংস করা হয় না। যেদিন বাড়িতে থাকি সেদিন করি। যেমন আজকে রাত্রিবেলা করছি, 9:30 বাজে এখন। জানি না এটা রাতে পোস্ট করতে পারবো কিনা, যদি না করতে পারি তো সানডে পোস্ট হবে। তো এই হলো ব্যাপার। আমার জিম যাওয়ার সময় এটা, বাট ইচ্ছে করছে না আজকে আর যেতে। তো তাই আমি রিডিংয়ে বসেছি, রিডিংই করছি। দেখুন, একটা রিকোয়েস্টেড টপিক ছিল, সাজেস্টেড টপিক বলা যেতে পারে, যে কারেন্ট ফিলিংস। তো সেটাই আমি আজকে নিয়ে এসেছি। তো আপনাদের প্রিয় মানুষটি বা আপনাদের মনের মানুষটি, যা খুশি দেখতে পারেন, তার বর্তমান পরিস্থিতি, কারেন্ট ফিলিংস, এনার্জি, আর কি তিনি বলতে চান, ঠিক আছে, স্পিরিচুয়ালি, টেলিপ্যাথিক্যালি কি মেসেজেস রয়েছে, ওভারঅল আজকে দেখবো। তো এখানে আমি 3টে হার্ট রেখেছি অ্যাজ আ অপশন। ফার্স্ট গ্রুপে একটা গ্রিন হার্ট আছে, সেকেন্ড অপশনে আছে একটা রেড হার্ট, আর থার্ড অপশনে আছে একটা ব্ল্যাক হার্ট। তো আপনারা বেছে নিন। এখন এনার্জি ক্লিনজিং হবে, দেন রিডিং। হ্যালো গ্রুপ 1 বন্ধুরা, যদি আপনি এই গ্রিন হার্ট বেছে নিয়েছেন, তো দেখা যাক আপনি যাকে নিয়ে চিন্তা করছেন বা যে আপনার মনে রয়েছেন, তার বর্তমান অবস্থা, পরিস্থিতি এখন কি রয়েছে, আর তিনি আপনাকে কি বলতে চাইছে। খুব লং রিডিংয়ে আজকে যাব না, একটু শর্টেই দেখব, ঠিক আছে? ব্যক্তিটা একটু কনফিউজ, ঠিক আছে, কারণ আমার মাইন্ডটা হঠাৎই না কি বলবো আর কি বলবো না এরকম মনে হচ্ছে। এই ব্যক্তিটি একটু কনফিউশনে আছেন যে ইনি আপনাকে কি বলবেন, কি উত্তর করবেন, কি কথা বলবেন, কি বললে ভালো হবে, ঠিক আছে? একটু একটু ঘাবড়ে যাওয়া মতো একটা এনার্জি রয়েছে এখানে। দ্য ডেভিল অ্যাকচুয়ালি আপনার প্রতি এনার একটা ক্রাশ আছে, অবসেশন আছে, বাট কি বলবে, কিভাবে বলবে, এখন কি বলা উচিত, কিভাবে মনের কথাটা বলা উচিত, কিভাবে নিজের ফিলিংসটা এক্সপ্রেস করবে, কোথা থেকে শুরু করবে, কোথা গিয়ে শেষ করবে। তো এটা একটু কনফিউশন এখন ওনার মাথায় ভীষণভাবে রয়েছে, বিকজ এখানে ডেভিলের সাথে এমপ্রেস আছে, মানে ভীষণভাবে হাইলি অ্যাট্রাক্টেড আপনার দিকে, ফিজিক্যালি, মেন্টালি, ইমোশনালি, সব জায়গা থেকে। মানে এনার মনে হয় আপনি এনার সমস্ত নিডস ফুলফিল করতে পারবেন, ফিজিক্যাল নিডসও ফুলফিল করতে পারবেন, ইমোশনাল, মেন্টাল, সাইকোলজিক্যাল, সব রকম নিডস আপনি এনার ফুলফিল করতে পারবেন। আপনার ভেতরে মানে উনি আপনার ভেতরে একটা অমৃত দেখতে পাচ্ছেন,
যেই অমৃত রস আমাদের সবারই দরকার এই বিষাক্ত দুনিয়ায় সারভাইভ করার জন্য, একটা অমৃত আমাদের সকলের দরকার। তো এরকম টাইপের একটা ভাবনা রয়েছে ওনার আপনার প্রতি। আর উনি কন্টিনিউয়াসলি আপনাকে ম্যানিফেস্ট করে চলেছেন, কন্টিনিউয়াসলি আপনাকে চাইছেন নিজের জীবনে, কন্টিনিউয়াসলি উনি এটাই চাইছেন যে উনি আপনাকে ফিজিক্যালি, মেন্টালি, ইমোশনালি, প্র্যাকটিক্যালি, ওকে, প্রফেশনালি, যত রকম হতে পারে, ঠিক আছে, সো সাইকোলজিক্যালি সব দিক থেকে উনি কিভাবে আপনার সাথে কানেক্ট থাকবেন, কিভাবে আপনার সাথে বিহেভ করবেন, কিভাবে আপনার সাথে কি বলবেন, বললে আপনি ইমপ্রেস হবেন, ঠিক আছে, কি কি করলে হবে কি, তো এই সবই চলছে এখন এই ব্যক্তিটির মাথায়। ওকে, মাঝে মাঝে না এনার মাথায় এরকম কথাও এখন চলছে যে আপনি এতটাই মূল্যবান না এনার জীবনে, তো প্রতিনিয়ত হারিয়ে ফেলার একটা ভয় এনাকে যেন পাগল করে ছাড়ে, ঠিক আছে, ডেভিল ওটাই বোঝাচ্ছে যে প্রতিনিয়ত ইনি ভয় পান আপনি যেন এনাকে ভুলে না যান, আপনি যেন এনাকে ছেড়ে না দেন, মানে আপনি যেন চলে না দেন, মানে আপনাকে যেন উনি হারিয়ে না ফেলেন, লস্ট হয় না একটা লুজ করা কাউকে, তো ওটা যেন না হয়, হারিয়ে যেন না যায়। তো একটা পজেসিভনেস আছে, কারণ ডেভিল আর ইমপ্রেসের কম্বিনেশন আমাদের পজেসিভনেস দেখায়, থার্ড আই চাকরা। আর এই ব্যক্তিটার সাথে আপনি থার্ড আই এর মাধ্যমে কানেক্টেড, আপনি সবসময় বুঝতে পারেন যে উনি চাইছেনটা কি। থার্ড আই আর ক্রাউন হচ্ছে আমাদের মস্তিষ্কের চাকরা, বিশেষ করে থার্ড আই আমাদের না মস্তিষ্ক মানে মাইন্ডের একটা চাকরা, মানে আমাদের অন্য কোনো ব্যক্তির মাইন্ডকে রিড করতে আমাদের থার্ড আই হেল্প করে থাকে। তো থার্ড আই অ্যাক্টিভেশনের পর মানুষ আমরা না এতটা ইনটিউটিভ হয়ে যায় যে কোনো ব্যক্তির ফেস রিডিং করতে পারি, বা যে কোনো ব্যক্তির ভাইব্রেশন রিডিং করতে পারি, যে কোনো ব্যক্তির সাথে মেন্টালি একটু কানেক্ট করলেই তার এনার্জিগুলো ডাউনলোড করতে পারি। তো সেই রকমই আমি দেখতে পাচ্ছি যে আপনি নিজেও বুঝতে পারছেন যে ইয়েস এই ব্যক্তিটি খুব অবসেসড আপনাকে নিয়ে, এবং উনি আপনাকে হারাতে ভয় পান। আপনি থার্ড আই থেকে আপনি আপনার ইনটিউশনের মাধ্যমে অনেক কিছু বুঝতেও পারছেন। কমপ্লিট ব্লাইন্ড আপনি নন, আপনি জানেন যে হ্যাঁ এটা চলছে। ট্র্যাপড ইন ফিয়ার্স, ভীষণ ভয় আছে, ঠিক আছে, ভীষণ ভয় আছে। ভয় এটাই যে আপনাকে উনি হারিয়ে যাতে না ফেলেন, ঠিক আছে, কারণ ওনার কিছু রেস্ট্রিকশনস আছে লাইফে, যেগুলোর কারণে উনি হয়তো সবসময় আপনার কাছে আসতে পারেন না, সবসময় আপনার সাথে কথা বলতে পারেন না, সবসময় আপনার সাথে মিশতে পারেন না, ঠিক আছে, একটা রিলেশনশিপ মেনটেন করতে বা একটা ফ্রেন্ডশিপ মেনটেন করতে বা কারোর সাথে জাস্ট একটা কমিউনিকেশনও মেনটেন করতে গেলে আমাদেরকে তো অ্যাক্টিভ থাকতে হবে, আমাদেরকে তো কথাবার্তা বলতে হবে, আমাদেরকে তো সবসময় অ্যাক্টিভলি একটা কনভারসেশনের মধ্যে থাকতে হবে। কিন্তু ওনার লাইফে কিছু ওনার ফেয়ার্স রয়েছে, বা কিছু ওনার মেন্টাল কোনো ফেয়ার্স রয়েছে, বা এমনও হতে পারে কোনো ট্র্যাপ আছে ওনার লাইফে, কিছু বাধা আছে, কিছু রেস্ট্রিকশনস আছে, যেগুলোর কারণে উনি আপনাকে ফুললি অ্যাক্টিভলি হয়তো বোঝাতে পারেন না, ঠিক আছে, যে উনি কতটা অবসেসড আপনার জন্য, বা উনি কি ভাবেন আপনাকে নিয়ে সেটা ওনার পক্ষে বলে ওঠা সম্ভব হয়ে ওঠে না। তো উনি আরোই যেন, দেখুন এখানে মাথায় হাত দিয়ে যেন কেউ আফসোস করছে যে আমি কেন পারছি না, আমাকে পারতে হবে, আমি কেন পারি না, কেন আমার চারপাশে এরকম ওয়ালস আছে, কেন আমি একটা ট্র্যাপের মধ্যে আছি, ঠিক আছে, আমি এখান থেকে বেরোতে পারি না কেন, এই ট্র্যাপটা আমি ভাঙতে পারি না কেন। তো অনেক রকম প্রশ্ন আছে, বা আমি দেখতে পাচ্ছি এনার এনার্জিটা একটু হেভি এখন, এনার টাইমটা একটু টাফ চলছে, এনাকে কমফর্ট জোন থেকে বার করার জন্য ইউনিভার্স ট্রাই করছে যে ইনি যাতে কমফর্ট জোন থেকে বেরিয়ে আপনাকে যেন পুরোটা খুলে বলে, পুরোটাই বলে, কমিউনিকেশনটা আপনাদের মধ্যে ক্লিয়ার হোক। বাট
উনি ওই ফেয়ার এসবের মাধ্যমে ডিল করছেন আর কি। তো ইউনিভার্স চাইছে যে নিজে থেকে ইনি যেন সাহসটা দেখায়, ঠিক আছে? তো এখানে আপনার কিছু করার নেই। আমি যেটা দেখতে পাচ্ছি যে আপনার এখানে কিচ্ছু করার নেই, আপনি এমপ্রেস এনার্জিতে আছেন, আপনি একদম হিলড, ব্যালেন্সড, সেলফ লাভ, সেলফ কেয়ার, সেলফ গ্রুমিং, নিজের পজিশন আপনি ভালো করে জানেন যে আপনি কে, আপনি কি, আর আপনার পোটেনশিয়ালিটি কি, আপনার পাওয়ার্স কি, এভরিথিং ইউ নো। তো আপনি আপনার জায়গায় একদম ঠিক আছেন। ইউনিভার্স চাইছে যে ইনি যাতে নিজে থেকে আপনার সম্মুখে এসে পুরোটা যেন ব্যক্ত করে এখানে, কারণ নিজেকে করতে হবে, যেটা করতে হবে এটা আবার এনাকে নিজেকে করতে হবে, এখানে আপনার কিছু করণীয় নয়। রিকগনাইজেশন অ্যান্ড রিওয়ার্ড। আচ্ছা, এখানে হচ্ছে প্যাশন ইগনাইটেড, ট্রান্সফরমেশন। ইনি একটা ট্রান্সফরমেশন দিয়ে যাচ্ছেন, ইমোশনাল লস, ঠিক আছে? ইনি আপনাকে একদম হারাতে চান না। একটা জিনিস এই ব্যক্তিটার মাথায় ক্লিয়ার হয়ে গেছে যে আপনি এনার ইমোশনাল নিডসকে ফুলফিল করতে পারেন। প্রত্যেকেরই না একটা সফটনেস লাগে, একটা কাইন্ডনেস লাগে, একটা ইমোশনস লাগে, একটা ওয়াটার এনার্জি লাগে, আর সেটা ইনি অন্য কোনো জায়গায় গিয়ে ফুলফিল করতে পারেন না, ঠিক আছে? এনার যদি অনেক অ্যাফেয়ার্স আছে বা এনার যদি অ্যাফেয়ার্স না থাকে, ইনি যদি সিঙ্গেলও হয়ে থাকেন, সেই ক্ষেত্রেও উনি সবার সাথে কথা বলে, সবার সাথে মিশে দেখে নিয়েছেন যে এনার ইমোশনাল নিডস কেউ ফুলফিল করতে পারে না, শুধু আপনিই পারেন। এই জিনিসটা এনার কাছে ক্লিয়ার। বাট ইনি না ওই ওপেনলি পুরোটা ডিসকাস করতে একটু যেন কোথাও আটকাচ্ছেন, আর এটা আপনি ভালো করেই বুঝতে পারছেন যে কেউ আছে যে দিনরাত আপনাকে মেন্টালি এনার্জি, টেলিপ্যাথিক্যালি এনার্জি দিচ্ছে, কানেক্ট করার চেষ্টা করছে, বাট পুরোটা বলতে পারছে না, পুরোটা বলতে পারছে না। তো ইনি একটা ট্রান্সফরমেশন দিয়ে যাচ্ছেন, একটা রিবার্থ দিয়ে যাচ্ছেন, যেটা কমপ্লিট হলে তখন ইনি পুরোটা আপনাকে ব্যক্ত করতে পারবেন বা বলতে পারবেন। কারণ এখানে প্যাশন ইগনাইটেড আছে, যেটা 1-1 এনার্জি, এটাও 1, এটাও 1। তো এটা জাস্ট একটা বলতে পারেন যে একটা নতুন রূপ। তো যেই ব্যক্তিটার সাথে আপনি এতদিন ধরে, এত বছর ধরে ডিল করছেন, যে একদমই ওপেন আপ হতে পারে না, ফিলিংস বলতে পারে না, খালি কিছুই বলে না, ঠিক আছে? আপনি বুঝতে পারেন যে ইনি আপনাকে দূর থেকে ফলো করে বা এনার মনের ভেতর অনেক কিছু আছে, বাট বলেই না কিছু, ঠিক আছে? তো এনার একটা প্রবলেম আছে। তো সেই প্রবলেমটাকে হিল করার জন্য ইউনিভার্সাল এনার্জি প্রচুরভাবে ফোর্সফুলি চেষ্টা করছে এখানে। তো সেটাই এখানে হতে চলেছে। তো আগামী 2-3 দিনের মধ্যে অথবা আগামী 2-3 মাসের মধ্যে আপনি দেখবেন এনার একটা নতুন রূপ, যেখানে ইনি সবটা খুলে বলছেন, ইজিলি ইনি এক্সপ্রেস করছেন সমস্ত কথা। আর আরেকটি জিনিস, ইনি না আপনাকে একটা অ্যাচিভমেন্টের মতো দেখেন। মানে জীবনে আপনার মতো একটা ব্যক্তি যদি এনার লাইফে থাকে, বা ইনি যদি সিঙ্গল, আর ধরুন ইনি যদি চাইছেন যে অ্যাজ আ পার্টনার ইনি আপনাকে চান, অ্যাজ আ লাইফ পার্টনার, অ্যাজ আ মানে হয় না ওই বুড়ো হব এই ব্যক্তিটার সাথে, আমি বৃদ্ধ বয়স অবধি কাটাতে পারবো, তো এইরকম যদি ভাবনা এনার মধ্যে আসে কাউকে নিয়ে, তো সেটা হলেন আপনি। মানে আপনাকে পেয়ে উনি সব থেকে বেশি ব্লেসড, সব থেকে বেশি সাকসেসফুল নিজেকে ফিল করেন। ওই জন্য না ফেয়ার আছে একটা লুজিং এর, মানে আপনাকে হারিয়ে ফেলার একটা ফেয়ার আছে, একটা পজেসিভনেস কাজ করে সব সময়, কিন্তু পুরো কথাটা খুলে বলতে পারে না। মানে এই যে ফেয়ার আছে, পজেসিভনেস আছে, আই নিড ইউ, এই কথাগুলো ইনি আপনাকে বলতে পারেন না। এনার্জেটিক্যালি আপনি সব ফিল করেন, কিন্তু ফিজিক্যালি আপনি কিছু দেখতে পান না। তো এটাই মেন প্রবলেম এই পাইলটাতে, এই গ্রুপটাতে আমি দেখতে পাচ্ছি। তো ওইটারই একটা ট্রান্সফরমেশন এখানে আসছে, ঠিক আছে? কুইন অফ ওয়ান্ডস, ডেফিনেটলি এই ব্যক্তিটা অবসেসড আপনার জন্য। আপনি যাই করেন, আপনি যেমনই দেখতে, আপনার যাই লাইফস্টাইল, আপনার যাই ড্রেসিং সেন্স, আপনি মানে কি বলবো, ক্রেজি। আচ্ছা, 2 অফ আচ্ছা
Pentacles with the 8 of Wands, strength, Ace of Swords and okay. দেখুন এখানেও উনি ভালো করেই বুঝতে পারেন যে ওনার ভেতরে যে প্যাশন আছে, ওনার ভেতরে যে লিটল চাইল্ড আছে, ওনার ভেতরে যে একটা লোনলিনেস আছে, খুব গভীর লোনলিনেস, সেটাকে শুধু আপনার আদর, আপনার ভালোবাসা, আপনার কেয়ার, আপনার প্যাম্পারিং শুধু হিল করতে পারবে। আর একদম গভীরে গিয়ে যে হিল হয়ে যায় সেই সব থেকে শক্তিশালী এই দুনিয়াতে। তো একটা স্ট্রেংথ হিসেবে উনি দেখেন আপনাকে, আর ওই কারণের জন্য উনি আপনাকে কিছুতেই হারাতে চান না। আর আমি আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে উনি না ম্যানেজমেন্টটা শিখছেন। ওকে, ইনি হয়তো রিলেশনশিপ হ্যান্ডেলিং খুব একটা এনার ভালো নয়, কমিউনিকেশন, রিলেশনশিপ হ্যান্ডেলিং উইথ career handling, professional life, family life, relation life, everything, এই সব কিছু হ্যান্ডেলিংটা না উনি খুব একটা ভালো পারতেন না হয়তো, পাস্ট থেকেই আপনি এটা ডিল করেছেন, বাট উনি এখন শিখছেন, লার্নিং। কারণ দেখুন এখানে না এর জাগলিং করা শিখছে বা এই দুটো পেন্টিকলসকে ব্যালেন্স করা শিখছে। তো পার্সোনাল, প্রফেশনাল, ইন্টিমেসি লাইফ, তো এগুলোকে যেন ব্যালেন্সে রাখার একটা ট্রেনিং পিরিয়ড এনার চলছে। তো একটু হার্ড টাইম চলছে এনার জন্য। তো এক্স্যাক্টলি এটাই প্রবলেম হচ্ছে এখানে। সেভেন অফ সোর্ডস, কথায় কথায় যদি পালিয়ে যাওয়া, এসকেপ করা একটা প্রবলেম যদি আছে, আর যে কমপ্লেনটা আপনি বারবার করেছেন বা এই একটা প্রবলেমের কারণে আপনি এনার সাথে কানেক্ট করতে চান না বা ফুললি কানেক্ট করতে পারেন না, আপনি খালি ভাবেন যে এ তো এসকেপ করে, আজ আছে কাল চলে যাবে, পালিয়ে যাবে। তো এই জায়গাটা হিলিং হচ্ছে, ইউনিভার্স হিলিং করার চেষ্টা করছে। তো যাতে কমিটমেন্ট বা কমিটেড ইনি যাতে হতে পারেন, এই হলো ব্যাপার। এনার মধ্যে না প্রচণ্ড ফেয়ার আছে, ইনি আপনাকে একটু ওপরে দেখেন আর নিজেকে একটু নিচে, মানে আমি সামলাতে পারবো কি না এই একটা ভয় থাকে আপনাকে নিয়ে। কারণ আপনাকে দেখলে বা ভাবলে ইনি ক্রেজি হয়ে যান। তো ওই জায়গাটা জাস্ট একটা ফেয়ার কাজ করে যে আমি পারবো কি না, ঠিক আছে, আপনাকে খুব মূল্যবান মনে করেন, ওই কারণের জন্য একটা ফেয়ার ইস্যু দিয়ে ভেতরে ভেতরে আর কি একটা প্রবলেম ক্রিয়েট হয়। সিক্স অফ ফ্যান, আমি যেটা আগেও বললাম যে ইনি আপনাকে একটা অ্যাচিভমেন্ট হিসেবে দেখেন, যে জীবনে যদি এই ব্যক্তিটাকে আমি অ্যাচিভ করে নিতে পারি, কোনোভাবে জিতে নিতে পারি মন থেকে, সব দিক থেকে, তাহলে লাইফ ইজ সর্টেড। তো এখানে জাস্টিস রয়েছে। তো দেখুন আপনাদের কিছু কন্ট্রাক্ট তো আছে, সোল কন্ট্রাক্ট তো আছে, কার্মা তো আছে। অনেকের ক্ষেত্রে এটা কার্মিক রিলেশন হতে পারে। আপনি যা কর্ম করেছেন, আপনি এনার প্রতি হয়তো অনেকটা টাইম, এনার্জি, বছর, ইয়ার ইনভেস্ট করেছেন। তো এবারে সেটা রিটার্ন আসার টাইম এসেছে, কারণ ইউনিভার্সে কিছু দিলে সেটা আসে। অনেক সময় সেই মানুষের মাধ্যমে আসে বা অন্য মানুষের মাধ্যমেও আসতে পারে, বাট দেখা যাচ্ছে যে এনার সাথে আপনার একটা কন্ট্রাক্ট সাইন আছে যেখানে আপনি ইনভেস্ট করেছেন। তো এনাকে রিটার্ন রেজাল্ট দিতে হবে। এবার ইউনিভার্স ওনাকে ফোর্স করছে, জাস্টিস ফোর্স করছে, স্যাটার্ন ওনাকে এবার ফোর্স করবে। তাও এই হচ্ছে ব্যাপার। তো এটা ব্যালেন্স হবে, রেজাল্ট বা আউটকাম কিছু নির্মাণ তো হচ্ছে আপনাদের জন্য, ঠিক আছে। তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখাবে পরবর্তী রিডিংয়ে। ভালো থাকবেন। সো বাই। হ্যালো রেড হার্ট। সো দেখা যাক আপনাদের জন্য কি আছে। আপনার মনে যে মানুষটি রয়েছেন তার পরিস্থিতি, তার কারেন্ট এনার্জি, তার লাইফ কি চলছে অ্যান্ড আপডেট কি আছে, ঠিক আছে, ওভারঅল যা আসবে অ্যাজ পার ট্যারো। সো রেড হার্ট, আমি না একটা নতুন হৃদয় দেখতে পাচ্ছি। ওই দিল তো বাচ্চা হে জি, ওরকম হয় না, ওই গানটা ছিল না, দিল তো বাচ্চা হে জি। তো
আপনার হার্ট চাকরাটা নতুন করে নির্মাণ হয়েছে, মানে খুব সেন্সিটিভ এখন। ঠিক যেমন হয় না যে একটা ছোট বাচ্চা যে সবে জন্মেছে, সদ্য জন্ম হয়েছে, তার হৃদয়টা খুবই সেন্সিটিভ, তাকে হৃদয় বলছি, মানে বাচ্চাটা খুবই সেন্সিটিভ, ওর স্কিন খুবই সেন্সিটিভ, ওর ইমিউনিটিও সেন্সিটিভ, তো ওকে হ্যান্ডেল খুব ভালো করে করতে হবে, খুব পিওরিটির সাথে, খুব প্রোটেকশনের সাথে ওকে যত্ন করে রাখতে হবে। ঠিক ওরকমই আপনার যে হৃদয়, সে জাস্ট যেন নিউ বর্ন, তা যেন একটা নিউ, মানে আপনার হৃদয় যেন একদম নতুন করে নির্মাণ হয়েছে। আপনার হৃদয় হয়তো ভেঙে গেছিলো একটা টাইমে, ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছিল কোন একটা, এটা রেড, তো এটা মার্সেরও কালার, এটা মঙ্গলেরও কালার। তো অনেক সময় মঙ্গল দোষ থাকলে বা মাঙ্গলিক হলে আমাদের লাভ লাইফে বা আমাদের হার্ট চাকরার উপরে একটা পেন যায়, একটা ব্লিডিং এনার্জি যায়, একটা ব্লিড করছে যেন, খুবই পেন, খুবই ছটফট করা, খুবই যন্ত্রণা। তো যাই হোক, এইরকম যন্ত্রণাদায়ক একটা আপনার গেছে হৃদয়ের উপর দিয়ে। তো একটা যেন নতুন হৃদয় জাস্ট নির্মাণ হয়েছে, জাস্ট তৈরি হয়েছে, জাস্ট একটা যেন ওই রিবার্থ হয়েছে। তো খুবই কেয়ারের সাথে সেটাকে হ্যান্ডলিং করতে হবে, খুবই নার্চার করতে হবে, খুবই প্রোটেকশন দিতে হবে। তো আপনার হার্টকে প্রোটেকশন দিতে হবে। তো এমনও হতে পারে যে আপনার হৃদয়ের মধ্যে কোনো একজন ব্যক্তি আছেন, অবশ্যই আমরা তো সেটাই দেখছি যে আপনার মনে কে আছেন, এবং সে হয়তো নতুনভাবে নির্মাণ হয়েছে, তার হয়তো রিবার্থ হয়েছে। তো ভালো করে কেয়ার করতে হবে, হ্যান্ডেলিং করতে হবে, সেই ইমোশনস যেন ফ্লো করছে। তো সেরকম একটা এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি। এই হলো ব্যাপার। যাদের মার্স পীড়িত ছিল কোনোভাবে, সেটার জাস্ট রিবার্থ হয়েছে, জাস্ট মানে আপনার সেই মঙ্গল রিলেটেড যা সমস্যা সেটা জাস্ট রিলিজ হয়েছে, অ্যান্ড একটা রিবার্থ হয়েছে, মানে একটা নিউ লাইফ, নিউ রোম্যান্টিক লাইফ, ঠিক আছে, নিউ সব কিছু। তো সেই জায়গাটা এবার এজ যা খুশি হতে পারে, এজ হয়তো আজ আপনার 30s, আপনি 30s-এ রয়েছেন, 40s-এ রয়েছেন, ম্যাটার করে না, 50s-এ রয়েছেন, বাট ওই দোষটা কেটে গেছে না, এবারে যেন একটা নিউ হার্ট, একটা নিউ ওই হচ্ছে ব্যাপার। দ্য হাই প্রিস্টেস, ওকে। দ্য হেরোফিন, বটম অফ দ্য ডেক হচ্ছে দ্য লাভার্স। কার্ডসের কম্বিনেশন যা বলছে না, এই ব্যক্তির সাথে আপনার যেন ধীরে ধীরে সব কিছু ঠিক হচ্ছে। আমার মনে হয় খুব পেইনফুল কোনো ব্রেকআপ হয়েছিল, পেইনফুল কোনো এন্ডিং হয়েছিল, বা একটা চ্যাপ্টার আপনারা এর আগে দেখেছেন খুব স্ট্রেসফুল, আর এখন নতুন করে আবার যেন সব কিছু তৈরি হচ্ছে। কারণ তার লাভার্স আছে না, নতুন করে সব তৈরি হচ্ছে, নতুন করে একটা রিলেশন তৈরি হচ্ছে, নতুন করে যেন ওই দুটো হৃদয় আবার এক জায়গায় আসছে, এসে জোড়া লাগছে, ঠিক আছে। এই হলো ব্যাপার। দেখুন এই হারটার মধ্যে না, এখানে একটা ক্র্যাকের মতো একটা, এটা কিন্তু ক্র্যাক না, মানে একটা জাস্ট ডিজাইন রয়েছে অন্য একটা কালারের, এটা ক্র্যাক না, এটা ক্রিস্টালটাই এরকম দেখতে হয় মাঝে মাঝে একটু কালো কালো। তো হৃদয়টা জোড়া তো লাগছে দুজনের একসাথে, কিন্তু মধ্যিখানে না কিছু ওই যে পেনগুলো রয়ে গেছে, পেনফুল এন্ডিং যেটা রয়ে গেছে, ওর যেন একটা দাগ রয়ে যাচ্ছে খালি, ঠিক আছে। দাগটা কিছুতেই মিটছে না, এটাই হচ্ছে মেন সমস্যা, দাগটা মেটানোটাই ব্যাপার। তবে অবশ্যই আমি প্রে করব আপনাদের দুজনের মধ্যে যা এই দাগ আছে মধ্যিখানে, যা এই প্রবলেম আছে সেটা যেন মিটে যাক, ঠিক আছে। সো এটাই হলো ব্যাপার এখানে। আসলে কি বলুন তো, এই রিলেশনটাকে না খুব নার্চার করতে হবে এখন। তো দুজনের আবার যদি নতুন করে আপনারা কানেক্ট করছেন, সবে সবে কমিউনিকেশনে আবার এসছেন অনেক দিন পর, অনেক বছর পর, ফ্রেন্ডশিপ থেকে আবার শুরু করছেন, টাইম দিতে হবে, অনেক নারিশ করতে হবে। ভেবে নিন এটা একটা জাস্ট ছোট বাচ্চা যে সবে সবে জন্মেছে, ও
ওকে প্রোটেকশন দিতে হবে, ওকে নারিশমেন্ট দিতে হবে, ওকে কেয়ার করতে হবে, তবে গিয়ে ও ধীরে ধীরে ম্যাচিওর হবে। আর ম্যাচিওর হয়ে গেলে কি হবে, তখন ঠিকঠাক চলবে আর কি, এনভায়রনমেন্টের সাথে মানিয়ে নিতে পারবে, রোজকার লাইফের সাথে মানিয়ে নিতে পারবে। বাট এখন না একদম নতুন জিনিস তো, তো এখানে এনার্জিটা বেশি পুট করতেই হবে, কারণ এখানে 7 চাকরা দা হেরোফেন্ট আমাকে এটাই বোঝাচ্ছে যে কমিটমেন্ট লাগবে, এখানে কমিটমেন্ট দেখাতে হবে, আপনি কতটা কমিটেড সেটা দেখাতে হবে, সামনের ব্যক্তির কমিটমেন্ট সেটা দেখাতে হবে। তো দুজনকেই যেন দুজনকে কমিটমেন্টস দিতে হবে, টাইম স্পেন্ড করতে হবে, কারণ রাধাকৃষ্ণ এটাই বোঝাচ্ছে যে এটা একটা রাসলীলা বলা যেতে পারে বা যাই বলা যেতে পারে, টাইম স্পেন্ড করতে হবে, এক জায়গায় আসতে হবে, সময়টা বেশি করে দিতে হবে, নইলে আবার সাইলেন্ট জোনে চলে যাবে। কারণ দ্য হাই প্রিস্টেস বোঝাচ্ছে যে আপনাদের যে সম্পর্কটা বারবারই খালি সাইলেন্ট জোনে চলে যায়, হাই প্রিস্টেস, ঠিক আছে? নয়তো আপনি সাইলেন্ট জোনে চলে যান, নয়তো সামনের ব্যক্তির সাইলেন্ট জোনে চলে যায়। কেউ তো আছে যে খুবই সাইলেন্ট, যে এখানে ফেমিনিন এনার্জি, সে যদি আপনি ফেমিনিন হয়ে থাকেন তো আপনি সাইলেন্ট জোনে চলে যান, নয়তো যদি সামনের ব্যক্তি যদি ফেমিনিন হয়ে থাকেন তাহলে উনি সাইলেন্ট জোনে চলে যায়। আর অবশ্যই এটা স্ত্রীদের বলতে পারেন একটা নেচার, ফিমেলরা একটা রিলেশনশিপের জন্য বা যাকে তারা ভালোবেসে থাকে তাদের জন্য শেষ অবধি করবে, 100% দিয়ে করবে, ভীষণ কেয়ারিং, নার্চারিং, মায়ের মতো একদম ওরা, ঠিক আছে? সব দেবে ওরা, নারিশমেন্ট দেবে, ফিডিং এনার্জি দেবে, বিকজ ফিমেলরাই তো ফিড করিয়ে থাকে, তাদের কাছেই স্তন রয়েছে, তো অবভিয়াসলি তারা ইমোশনালি ফিড করাতেই থাকে, সব সময় ফিড করাতে থাকে। বাট একদিন যদি লিমিট ক্রস হয়ে যায় না, বা তাদের একটা ধৈর্যও আছে, অনেক ধৈর্য ধরে তারা রিলেশনশিপকে হ্যান্ডেলও করে, অনেক প্রবলেমস থাকা সত্ত্বেও তারা ধৈর্য ধরে পেশেন্সের সাথে ওয়েটও করে, অনেক অনেক সময় দেয়, সব ঠিক আছে। কিন্তু যেদিন ওদের এই ধৈর্যের সীমাটা ক্রস হয়ে যায়, লিমিটটা ক্রস হয়ে যায়, যেদিনকে ওদের মানে আর ভালো লাগে না, মানে যেদিনকে ভেবে নেয় যে না আর নয়, এনাফ ইজ এনাফ, সেই দিনকের পর থেকে ওরা সাইলেন্টই হয়ে যায়, একদম ওরা এরকমই হয়ে যায়। অ্যাজ আ ফিমেল এটা আমি গ্যারেন্টি দিতে পারি, এটা একটা নেচার, এটা সাইকোলজিক্যালি একটা ফিমেল এনার্জি। তো ওই জিনিসটা বারবার রিপিটেডলি যদি হয়ে যায় তাহলে তো এখানে প্রবলেম ক্রিয়েট হয়ে যাবে, আবার সাইলেন্ট জোনে চলে যাবেন। তো ইটস বেটার যে সবে সবে যেটা তৈরি হয়েছে সেখানে টাইম দিতে হবে, সেখানে কমিটমেন্ট দিতে হবে, সেখানে কমিটেড থাকতে হবে, সেখানে কনসিস্টেন্সি রাখতে হবে, তবে গিয়ে সেটা ম্যাচিওর হবে, ঠিক আছে? ফার্স্টেই ম্যাচিওর হবে না, নাহলে আবার সেই সাইলেন্ট জোন আপনাদেরকে দেখতে হবে, এই হচ্ছে ব্যাপার। Love begins awareness, আর এখানে হচ্ছে অবস্ট্রাকল অ্যান্ড চ্যালেঞ্জেস, এখানে নিউ বিগিনিংস। তো একদম শূন্য থেকে শুরু হচ্ছে তো রিলেশনটা, তো আপনাদেরকে এটা ভেবে নিতে হবে যে এটা শূন্য থেকে শুরু হচ্ছে। আর যখন প্রথম একটা দুটো অচেনা ব্যক্তি যখন এক জায়গায় আসে, প্রথমটা কি হয়, প্রথমে তারা টাইম স্পেন্ড করে, প্রথমে তারা অনেক অনেক কথা বলে, ধীরে ধীরে সেটা গভীর হয়, তারপরে সেটা ম্যাচিওর রিলেশনের দিকে এগোয়। তো আপনাদেরকে না একটু সফটলি হ্যান্ডেল করতে হবে, এটা দরকার, কারণ এটা নতুন একদম নিউ পার্টনারশিপ, নিউ অ্যালায়েন্সেস, নিউ বিগিনিং, একদম শূন্য থেকে শুরু হবে। মানে আপনাদের যে কার্মিক অধ্যায় ছিল বা কার্মিক চ্যাপ্টার ছিল বা পেইনফুল যেই টাইমটা ছিল সেটা পেরিয়ে গেছে,
ওকে, তো সেটা পেরিয়ে গেছে যখন আবার একদম শূন্য থেকে শুরু হচ্ছে, মানে দুটো অচেনা ব্যক্তি যেমন একে অপরের সাথে মেশে, দেখা করে, কথা বলে, ওই যে টাইমটা একদম শুরু থেকে, তো ওই জায়গাটা যেহেতু শুরু হচ্ছে না, তো এখানে একটু হ্যান্ডেলিংটা করতে হবে এমনভাবেই যেখানে ধীরে ধীরে যাতে আবার ম্যাচিওর হয়, সফট জায়গা থেকে আবার যেন ম্যাচিওর হতে পারে। তো যথেষ্ট অ্যাওয়ারনেসে থাকতে হবে দুজনকেই, আর একটা প্রেম রস দিয়ে যেন ভরতে হবে, ঠিক আছে, এই রিলেশনটাকে ফিড করতে হবে। অবস্ট্রাকল অ্যান্ড চ্যালেঞ্জেসগুলোকেও ফেস করতে হবে। আমার মনে হয় আপনার লাইফে এখনও কিছু প্রবলেমস রয়ে গেছে, ফাইন্যান্সিয়ালি হতে পারে, অথবা কিছু এখনও কিছু মেন্টালি কিছু অবস্ট্রাকলস রয়ে গেছে, তো সেইগুলো নিয়ে আপনি মাঝে মাঝে ভাবছেন যে আমি কীভাবে সামলাবো। তো দেখুন হয়ে যাবে, কারণ একটা তো চ্যালেঞ্জেসের কার্ড আছে আর একটা তো হিলিংয়ের কার্ড আছে। তো আপনার যে হায়ার সেলফ, ঠিক আছে, আপনি যদি পুরুষ হয়ে থাকে তো আপনার হায়ার সেলফ কি মহাপুরুষ, তো সে আপনাকে স্ট্রেংথ দেবে, সে আপনাকে বুদ্ধি দেবে যে আপনি কিভাবে ডে টু ডে লাইফের প্রবলেমস থেকে বেরোতে পারবেন। আপনার সাবকনশিয়াস মাইন্ড আপনাকে গাইড নিশ্চয়ই করবে। আর আপনি যদি ফিমেল হয়ে থাকেন তো সেই ক্ষেত্রে আপনার হাইয়েস্ট যে ফিমেল এনার্জি সে আপনাকে নিশ্চয়ই গাইড করবে। ওকে, ম্যাক্সিমাম ক্ষেত্রে না, আমার মনে হচ্ছে এই গ্রুপটা ম্যাসকুলিন এনার্জিরা দেখছে, মিনিমাম ক্ষেত্রে ফেমিনাইন হতে পারে, কারণ এখানে যেন মনে হচ্ছে আমার তাই। কিং অফ সোর্স, এখানে না খুব তীক্ষ্ণ বুদ্ধি ব্যবহার করতে হবে আপনাকে, এই হচ্ছে ব্যাপার এখানে। টেম্পারেন্স, দ্য স্টার, আর আপনি দেখুন এখানে দুটো পুরুষ কার্ড এসেছে, তিনটে, এইও পুরুষ, এখানে একটা ফিমেল রয়েছে। আচ্ছা যাই হোক, আপনারা একটা নিউ আর্থ তৈরি করছেন, মানে একটা নিউ ডাইমেনশন, নিউ রিয়েলম, যেখানে দুজন মিলে আরামসে থাকতে পারবেন। কারণ দ্য স্টার এখানে ক্রিয়েটিভিটিকে তো বোঝাচ্ছে, ক্রিয়েশনকেও বোঝাচ্ছে, আর এখানে ইমোশনস ইনভেস্ট করাকেও বোঝাচ্ছে। দেখুন কত জল ইনভেস্ট করছে, জল নিয়ে নিচ্ছে না। তো এই যে সম্পর্কটা আপনাদের দুজনের, এখানে আপনাকে ইমোশনস ইনভেস্ট করতে হবে, আপনার ইমোশনাল সাইডটাকে অ্যাক্টিভ রাখতে হবে, আদারওয়াইজ পসিবল না, ঠিক আছে। রুড, অ্যারোগেন্ট, ইগো এগুলো দেখালে একদম হবে না। তবে আমি এখানে যে ভাইব্রেশনটা দেখতে পাচ্ছি, যারা পুরুষেরা দেখছেন, আপনারা কিন্তু যথেষ্ট ম্যাচিওর, ইম্যাচিওর কোনো এনার্জি নেই। আপনি ভালো করেই জানেন যে এই ফিমেলটাকে কি করে হ্যান্ডেল করতে হবে, বা ফিমেলসদের সাথে কিভাবে ডিল করতে হবে। এক্সপিরিয়েন্স আছে আপনার যথেষ্ট পরিমাণে যে ফিমেলসদেরকে কি করে কন্ট্রোল করতে হবে, কারণ ফিমেলসদেরকে কি করে অ্যাচিভ করতে হবে, কন্ট্রোল করতে হবে, কিভাবে হোল্ড করতে হবে, কারণ পুরুষদেরই তো কাজ ফিমেলদেরকে হোল্ড করা। তো যথেষ্ট ম্যাচিউরিটি আছে আপনার ভেতরে, এম্পায়ার নইলে এমনি এমনি আসতো না। ঠিক আছে, ম্যাচিউরলি ডিল করুন না, হয়ে যাবে, কোনো সমস্যা তো নেই এখানে। আপনি পারবেন, ঠিক আছে, ভয়ের কিছু নেই। শুধু লাইফে এখনও কয়েকটা চ্যালেঞ্জেস রয়ে গেছে, সেই চ্যালেঞ্জেসগুলোকে পার করে আপনি ঠিক পৌঁছে যাবেন অ্যান্ড ব্যালেন্সে হয়ে যাবে, ঠিক আছে।
এখানে সমস্যাটা কি হয়েছে বলুন তো, দূরত্ব। ঠিক আছে, আপনাদের মধ্যে ডিস্টেন্স এত বেশি বেড়ে গেছে না, ইমোশনাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স। ওই জন্য এরকম একটা রাফ হয়ে গেছে ব্যাপারটা। রাফ ব্যাপারটাকে আবার সফটনেসের মধ্যে নিয়ে যাওয়াটা একটা চ্যালেঞ্জ, ওটাই চ্যালেঞ্জ আপনার লাইফে। আমার মনে হচ্ছে ওটাই চ্যালেঞ্জ। অনেক দিন যদি মানুষের কথা না হয়, অনেক দিন যদি ইমোশনস এক্সপ্রেস না করা হয়, ঠিক আছে, একটা রাফনেস চলে এসেছে, কোনো ওয়াটার নেই, কোনো লিকুইড নেই, তো সেই জায়গাটা কি হবে? অবশ্যই ভালো হবে না। তো ওই জিনিসটাই যেন শুকিয়ে গেছে সব কিছু, তো ওই রকমই একটা ব্যাপার আছে। তো ওই জায়গাটা ওটাই টাফ হচ্ছে আর কি। এই ডেক থেকে এম্পারার এসছে, এই ডেক থেকে এমপ্রেস এসছে, তো দুজন তো একে অপরের জন্য একেবারেই কম্প্যাটিবিলিটি আপনি ভালো করেই জানেন। একজন ঠিক যতটা রাফ অ্যান্ড টাফ, একজন ঠিক ততটাই সফট। এই রাফ আর সফট দুজনে এক জায়গায় এসে একটা যেন মিডল কিছু তৈরি করবে। তো এটা হলো ব্যাপার, টাইম লাগবে, টাইম লাগবে, ঠিক আছে, ধীরে ধীরে হবে এই রিলেশনটা, সত্যি সময় লাগবে, খুব পেশেন্স রাখতে হবে, কনসিস্টেন্সি রাখতে হবে, তবে গিয়ে ধীরে ধীরে এটা ফুলফিলমেন্টের জায়গায় পৌঁছাবে। তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিংয়ে, ভালো থাকবেন। সো বাই। হ্যালো ব্ল্যাক হার্ট, যদি আপনি কালো হৃদয় বেছে নিয়েছেন, যাই হোক, দেখা যাক কি রয়েছে আপনাদের মনের মানুষের জন্য। যাই হোক, মাথার মানুষ, মনের মানুষ, এই মানুষটার প্রতি না আপনার ঠিক যতটা প্রেম ছিল আজ ততটাই নেই, এটাই এনার্জি। আপনি চেয়েও না আর প্রেমের দৃষ্টিতে, ভালোবাসার দৃষ্টিতে, ইমোশনসের দৃষ্টিতে আর দেখতে পারেন না ব্যক্তিটাকে। একদম এখানে 1111 দেখলাম আমি। আপনার দৃষ্টিতে না আর প্রেম আসে না এই ব্যক্তিটার প্রতি, ঠিক আছে। ইউনিভার্স ট্রাই করছে আপনার মধ্যে সেই প্রেম রস আবার জাগানোর, ঠিক আছে। কামদেব, রতি যে ইমোশনস ক্রিয়েট করে সবার মধ্যে, একটা প্রেমের বান মারার চেষ্টা করে, ইউনিভার্স চেষ্টা করছে, হয়তো এই ব্যক্তিটিও চেষ্টা করছে কোনো না কোনো ভাবে, প্রেয়ার্সে বা সামনে সামনি বলার চেষ্টা করছে, সে আপনাকে এক্সপ্রেস করার চেষ্টা করছে, বোঝানোর চেষ্টা করছে, আমাকে বোঝো। বাট আপনার ভেতরটা না শূন্য হয়ে গেছে, মানে আর আসে না, আসে না, ওই হলো ব্যাপার। ঠিক আছে, যাই হোক, দেখা যাক। দ্য ম্যাজিশিয়ান, এই ব্যক্তিটি আপনাকে ম্যানিফেস্ট করছেন, ওই জন্যই আপনি এনার কথা ভাবতে চান না বা আপনি এনাকে এনার্জি দিতে চান না, কিন্তু আপনি বাধ্য হয়ে যান কিছুক্ষণ আবার ভাবার।
হয়তো আপনি পুরোপুরি ডিট্যাচ হয়ে গেছেন, মুভ অন হয়ে গেছেন, আপনি আপনার লাইফে অনেকটা এগিয়েও গেছেন, ঠিক আছে। অনেক ক্ষেত্রে হয়তো আপনি এঙ্গেজমেন্ট করে নিয়েছেন, অন্য রিলেশন দেখছেন, বা আপনি হয়তো ম্যারেজই করে নিয়েছেন, অথবা আপনি ভাবছেন যে আমি এখন রেডি নিউ কারোর সাথে এগোনোর জন্য, বা জীবনের একটা নেক্সট স্টেপে, নেক্সট অধ্যায়, আগামী পর্যায়ে এগোনোর জন্য, ঠিক আছে। যা ছিল সব ছেড়ে এবার নতুন করে এগোনোর জন্য আপনি এতটা দূর চলে এসেছেন, যেটাকে আমরা মুভ অন বলে থাকি। কিন্তু থেকে থেকে না বারবার যেন মাথার ভেতরে ইনি ঢুকে যাচ্ছেন। তো ইনি কেন ঢুকছেন, ইনি কিভাবে ঢুকছেন বলুন তো? ইউনিভার্স এনাকে ঢোকাচ্ছে, মানে ইনি প্রেয়ার করছেন, ইনি ডিভাইনের কাছে যাচ্ছেন, ইনি যেই ইষ্ট দেবতাকে মানেন, মন্দিরে যাচ্ছেন, বা যেখানে যেখানে ওনার যা বিশ্বাস, ওনার যা বিলিভ, ওনার যা প্রেয়ার্স, ওইসবের জন্য কি হচ্ছে, ঈশ্বরেরা, দেবতারা, এঞ্জেলরা আপনাকে ডিস্টার্ব করছে, আপনাকে খোঁচাচ্ছে, ঠিক আছে। উনি প্রেয়ার করছেন, উনি ম্যানিফেস্ট করছেন, উনি আপনার উপর জাদু করছেন, আর সেটাই এঞ্জেলসরা, এনসেস্টাররা, এরা সবাই মিলে গোতাগতি করছে আপনার সাথে। এই হচ্ছে ব্যাপারটা। যাই হোক, দ্য টাওয়ার, আচ্ছা, দ্য চ্যারিয়ট, ঠিক আছে। হঠাৎই না ইনি নিজেও একদিন টপকাবেন আপনার জীবনে, ঠিক আছে। যদি এখনো অবধি জাস্ট মেন্টালি আপনি এগুলো ফিল করছেন যে হ্যাঁ কেউ আপনার লাইফে এন্টার করতে চাইছে, ইউনিভার্স কাউকে নিয়ে আসতে চাইছে, ঠিক আছে, আর এঞ্জেলসরা সবাই মিলে আপনাকে কিছু না কিছু বার্তা দেওয়ার চেষ্টা করছে, মেসেজেস দেওয়ার চেষ্টা করছে। তো দেখা যাচ্ছে ইনি একদিন না হঠাৎই সারপ্রাইজিংলি আপনার কাছে চলে আসবেন, অথবা হঠাৎ আপনাদের দেখা হয়ে যাবে, ঠিক আছে। হঠাৎ দেখা, কোনো একটা অনুষ্ঠানে, কোনো একটা কাজে, কোনো একটা জায়গায় হঠাৎ দেখা হবে, একদম হঠাৎ, সারপ্রাইজিংলি। ইনি যদি অনেক দূরেও থাকেন, মানে অন্য কোনো দেশে, তো তাও হঠাৎই আপনাদের দেখা হবে। ইউনিভার্স করছে, এটা ডিভাইন টাইমিংয়ে হবে, এটা ফুললি ইউনিভার্সাল প্ল্যান, ঠিক আছে। এটা না আপনি কিছু করতে পারবেন, না সামনের ব্যক্তির হাতে কিছু আছে। হ্যাঁ, তার হাতে আছে, সে প্রেয়ার্স করছে, অবশ্যই সে আপনার মাইন্ডের ভিতরে ঢোকার চেষ্টা করছে। আপনি আপনার মস্তিষ্ক থেকে তাকে ছুঁড়ে ফেলে দিয়েছেন অনেক দিন আগে, কিন্তু সে লাগাতার আপনার মস্তিষ্কের ভেতরে নিজের একটা স্থান বানানোর চেষ্টা করছে। সে লাগাতার প্রচেষ্টা করছে যে আপনার মাথার ভেতরে যেন ওনার একটা জায়গা থাকে, উনি যেন নিজের জায়গাটা না হারিয়ে ফেলেন, ঠিক আছে। লাগাতার উনি মেন্টালি চেষ্টা করে যাচ্ছেন, ফিজিক্যালি এখনো চেষ্টা করেননি, ফিজিক্যালি এখনো ওনার অ্যাকশনস বাকি আছে। মেন্টালি উনি চেস করছেন আপনাকে, মেন্টালি উনি নিজের পজিশনটা আপনার মাইন্ডে বজায় রাখার জন্য চেষ্টা করছেন। ওকে, এই হচ্ছে ব্যাপার এখানে। পেশেন্স অ্যান্ড প্ল্যানিং, আচ্ছা, অনেক প্ল্যানিং আছে এনার, একটু পেশেন্স রেখেছেন, একটু ধৈর্য রেখেছেন, অনেক প্ল্যানিং করে আপনার লাইফে উনি এন্টার করার চেষ্টা করছেন, ওই কারণের জন্য সময় লাগছে, ঠিক আছে। ওই জন্য 3Dতে কোনো অ্যাকশন নেই, আপনি এনার্জেটিক্যালি সব বুঝতে পারছেন, ইউনিভার্স আপনাকে সবই বোঝাচ্ছে, কিন্তু 3Dতে কোনো অ্যাকশনস নেই, বিকজ উনি কিছু প্ল্যানিং করছেন, কিছু প্ল্যানস বানিয়েছেন, আর কিছু সারপ্রাইজেস বানিয়েছেন। তো ওই প্ল্যানিং অ্যান্ড সারপ্রাইজেসগুলোকে একসাথে নিয়ে উনি হঠাৎই আপনার জীবনে ধপাস করে এসে পড়বেন, এরকম একটা ভাবনা আছে। স্পিরিচুয়াল ইউনিয়ন, দেখুন, থার্ড আইয়ের মাধ্যমে আপনারা দুজন কানেক্টেড। থার্ড আই হচ্ছে আমাদের অন্য কোনো মানুষের এনার্জিকে রিড করতে সাহায্য করে, যেটা দু চোখে দেখতে পাই না, সেটা তৃতীয় নয়ন আমাদের দেখতে পারে। তো ওই কারণের জন্য থার্ড আইয়ের মাধ্যমে আপনারা দুজনই কানেক্টেড রয়েছেন, দুজনই দুজনের এনার্জি রিড করতে পারছেন, বাট ফিজিক্যালি কিছু সম্ভব হচ্ছে না। ফিজিক্যালি হবে, বাট টাইম টেকিং। আমার মনে হচ্ছে হয়তো এই 7/7 পোর্টালটা পুরোটাই নেবে, মানে জুলাই মাসটা হয়তো পুরোটাই নেবে
প্ল্যানিং প্লটিংয়ের ক্ষেত্রে হয়তো অগস্ট মাসের দিকে হঠাৎই অ্যাকশনস হতে পারে, যতটা আমি এনার্জেটিক্যালি বুঝতে পারছি, অথবা হয়তো 2-3 মাস পর হতে পারে, অথবা 2025-এর মধ্যে হতে পারে। ঠিক আছে, ইমোশনাল লস। ওকে, বটম অফ দ্য ডেক হচ্ছে উইজডম আর ব্যালেন্স, মেন্টাল কনফ্লিক্ট। একবার অথবা অনেকবার ধরে ইনি আপনাকে রিজেক্ট করেছেন, আপনার অফার্স, বা ডাইরেক্ট ইনডাইরেক্টলি আপনি বোঝানোর চেষ্টা করেছেন যে আপনি এনাকে পছন্দ করেন, ভালোবাসেন, বা আপনার একটা ফিলিংস আছে, বাট ইনি বারবারই আপনাকে রিজেক্ট করেছেন, যে কোনো রিজন হতে পারে। বাট এই রিজেক্টটা করে যে উনি নিজেই নিজেকে ক্ষতিগ্রস্ত করেছেন, নিজেই নিজেকে অনেক ক্ষত দিয়েছেন, সেটা উনি আজ বুঝতে পারছেন। মেন্টাল কনফ্লিক্ট। ওকে, মেন্টাল কনফ্লিক্ট। উনি আজকে ভীষণই একটা যেন মাথার যন্ত্রণায় ভুগছেন যে উনি কেন আপনার অফার্সগুলোকে অ্যাকসেপ্ট করেননি। আপনি যখন নিজে থেকেই এসেছিলেন তখন কেন উনি অ্যাকসেপ্টেন্স দেখাননি, তখন কেন উনি ওপেননেস দেখাননি, উনি এত ক্লোজড অফ কেন ছিলেন। ঠিক আছে, মানে ভুল টাইমে সঠিক পার্সনের এন্ট্রি ইনি মনে করেন যে ইনি এনার লাইফে একটা খুবই ভুল টাইমে ছিলেন। মানে উনি প্রেমের জন্য রেডি ছিলেন না, ভালোবাসার জন্য রেডি ছিলেন না, উনি হয়তো কমিটমেন্টের জন্য রেডি ছিলেন না। ঠিক আছে, হতে পারে একটা ইম্যাচিওর এজ থাকে, তো অথবা অনেক মানুষ প্রেমের দিক থেকে ক্লোজড অফ থাকে, তখন যদি অফার্স আসে তখন তো সে অ্যাকসেপ্ট করে না। তো এনার ভাবনাটা এটাই আছে যে সঠিক সময়ে আপনি আসেননি, মানে সময়টা ওনার জীবনে তখন প্রেমের দিক থেকে ভালো ছিল না, রোম্যান্টিক লাইফের জন্য ভালো ছিল না, কিন্তু আপনি এন্টার করেছিলেন, তো ওনাকে না বলতে হয়েছে। সেটা নিয়ে ওনার মধ্যে প্রচণ্ড রিগ্রেট আছে। উনি সেটা বোঝেন যে এটা মিস অপরচুনিটি, আমি মিস করেছি, এটা আমার করাটা উচিত হয়নি। আমার মনে হয় আপনি হয়তো বিবাহের জন্য প্রপোজাল দিয়েছিলেন, ওকে, অথবা রিলেশনশিপের জন্য, তো সেটা ওই টাইমে উনি পারেননি, কিন্তু এই টাইমে না উনি নিজেকে রেডি করছেন, যাতে একবারও যদি আপনি ওনাকে বলেন যে হ্যাঁ আপনি এই রিলেশনশিপটাকে নিয়ে আবারও দেখতে চান, তো এবারে উনি হ্যাঁ বলতে চান, এবারে উনি অ্যাকসেপ্ট করতে চান। ঠিক আছে, আপনার অফার্সগুলোকে অ্যাকসেপ্ট করতে চান আর নিজের কথাটাও খুলে বলতে চান, কারণ এটা 2 অফ কাপ আছে। 2 অফ কাপ মানে হচ্ছে দুজন দুজনের ফিলিংসকে আদান প্রদান করছে। তো আপনার কথাগুলো উনি শুনতে চান, ওনার কথাগুলোও আপনাকে উনি বলতে চান। ইনফিনিটি মানে এদিক থেকেও ওদিক থেকেও, দুদিক থেকেই কমিউনিকেশন, ইমোশনস এক্সপ্রেস করা, এই জায়গাটা একটা যেন নিয়তিও নির্মাণ করছে। দেখুন, ইউনিভার্স যদি আমাদের সাপোর্ট না করে তাহলে কিছুই পসিবল না। তো এখন যেন ডিভাইন টাইমিং তৈরি হচ্ছে যে ইউনিভার্সের সাপোর্ট থাকবে ফুললি, আর দুজন দুজনের ফিলিংসকে একসাথে বসে একটা টেবিলে বসে আপনারা যেন আলোচনা করছেন বা শেয়ার করছেন, যেটা দরকার এখানে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। আর আপনাদের দুজনের মধ্যে যাতে একটা হারমোনি আর ব্যালেন্সিং রিলেশন থাকে সেটাও যেন চেষ্টা চলছে। আর এখানে না এনসিস্টারদের এনার্জিও আছে। যদি আপনি এনসিস্টার হিলিং করিয়েছেন বা আপনার এনসিস্টাররা, প্রথমত তো সারা জীবনই আপনার যদি এরকম কমপ্লেন আছে যে সারা জীবনই আমার এনসিস্টাররা আমাকে কখনোই হেল্প করেনি, ওই অ্যাবেন্ডেন করা হয় না, মানে অনাথের মতো আমাকে ফিল করিয়েছে, ওরা আমাকে কখনো এমন সেফ সিকিওর বা আমার জন্য ওরা স্পেসিফিক্যালি কিছু করেনি। আপনার যদি মনে হয় আপনার গুরুজনেরা, আপনার বড়রা, আপনার এনসিস্টাররা, ওদের প্রতি আপনার একটা অভিমান আছে, একটা রাগ আছে, বা ওদের প্রতি আপনার একটা ওই কি বলবো
খারাপ একটা ভাবনা আছে, আপনি ওদেরকে ছেড়ে দিয়েছেন, ওদের জন্য আপনি অনেক করেছেন, কিন্তু রিটার্নে ওরা হয়তো সেই লেভেলের আপনাকে কোনো কিছু দেয়নি বা দিতে পারেনি, এনি রিজন পারেনি। তো আপনি তাদেরকে ফরগিভ করে দিয়েছেন, ছেড়ে দিয়েছেন। ওরা পারেনি তা সত্ত্বেও প্রথম রাগ হলেও তাও আপনি সব কিছু ছেড়ে বেরিয়ে গেছেন, যেটাকে আমরা মোক্ষ বলি, এনসেস্টারদের মুক্তি বলি, যেটা আমাদের দরকার, নইলে রুট চাকরা হিলিং হয় না, ব্লাড লাইনের হিলিং হয় না, চাপা যন্ত্রণা বা চাপা রোগ থেকে যায় শরীরে, ঠিক আছে, যেগুলো ডাক্তারের কাছেও ধরা পড়ে না আর আমরা সাফার করতে থাকি। তো এগুলো হিলিংয়ের জন্য আমাদের অবশ্যই এনসেস্টার হিলিংয়ে তো দরকার পড়ে। তো আপনি যদি করেছেন, আপনি যদি এমন একটা মানুষ যে করেছেন প্রপারলি, তো ডেফিনেটলি এখানে দেখা যাচ্ছে এনসেস্টারদের এনার্জিও আছে যে ওরাও চায় যে ওরা এতদিন আপনার জন্য কিছু করতে পারেনি, বাট এই রিলেশনটা অ্যাজ আ গিফট ওরা আপনাকে দিতে চাইছে, ওরাও চেষ্টা করছে। ওকে, এখানে ওদের এনার্জিও আছে, দুজনেরই এনসেস্টারের এনার্জি আছে। ও নট অনলি মানে শুধুমাত্র আপনার এনসেস্টার বলে নয়, এই ব্যক্তিটিরও এনসেস্টার্স আছে, ইনভলভ আছে এখানে। কুইন অফ ওয়ান্ডস, কুইন অফ সোর্ডস। ওকে, এই ব্যক্তিটি না এবারে আপনাকে খুবই ভ্যালুয়েবল পার্সন হিসেবে ফিল করাতে চান, যে আপনি এনার জীবনে একজন কিং অর কুইন, মানে খুবই রেসপেক্টফুল একটা পার্সন, খুবই ইম্পর্টেন্ট একটা পার্সন, খুবই ইম্পর্টেন্ট। টেন অফ পেন্টিকলস। আর অবশ্যই ইনি আপনার সাথে বিবাহ করতে চান। যতবার আপনাকে উনি রিজেক্ট করেছেন উনি ততগুলো সরি আপনাকে বলতে চান। সিক্স অফ সোর্স আছে এখানে, সেভেন অফ পেন্টিকলস আছে এখানে, আর এখানে নাইন অফ পেন্টিকলস আছে। তো এর জন্য যদি আপনাদের রিলেশনটাকে সিকিওর করে রাখতে হয়, অনেক সময় হয় না যে ফ্যামিলিদের ওপিনিয়ন ম্যাচ করে না, যদি এরকম প্রবলেম আছে তো ইনি একটা সিকিওর আর সেফ জোন বা সেফ জায়গাও তৈরি করবেন, ওটাও উনি প্ল্যানিংয়ে রেখেছেন। যদি ফ্যামিলিজ এগ্রি না করে, যেটা পাস্টে হয়েছিল, যদি এখনও ওই প্রবলেম হয়, তো উনি আপনার সাথে একটা সিকিওর জোনে থাকবেন। ফ্যামিলির জায়গায় থাকবে, আপনার সাথে রিলেশনটা একটা সিকিওর জোনে থাকবে। কারণ টেন অফ পেন্টিকল অনেক সময় এটাও দেখায় যে একটা সিকিওর রিলেশন, একটা সিকিওর ম্যারেজ, যেখানে দুটো ব্যক্তি সেই জায়গাটায় থাকছে যে জায়গাটায় তারা দুজনই সিকিওর, সব জায়গা থেকে, মেন্টালি, ইমোশনালি, ফাইন্যান্সিয়ালি, সব জায়গা থেকে সিকিওর, সব জায়গা থেকে প্রোটেক্টেড। তো যদি যেই জোনে আপনারা দুজন থাকলে দুজন প্রফেশনালিও একটা ভালো পজিশনে থাকবেন, তো সেইখানেও একটা ঘর নিয়ে বা প্লেস নিয়ে দুজন মিলে থাকার একটা ব্যবস্থা বা প্ল্যানিং এনার মাথায় সেটাও আছে। যাদের লং ডিস্টেন্স, যাদের ফ্যামিলি প্রবলেমস, তাদের ক্ষেত্রে বলছি, সেই প্ল্যানিংটাও ওনার মাথায় আছে। কারণ সিক্স অফ সোর্স আছে এখানে, নিজের ফ্যামিলিকে বা নিজের একদম ইন্টিমেট লাইফকে একটা প্রাইভেসির মধ্যে রাখা, একটা প্রিভেসি আছে, এরকম জোন ক্রিয়েট করে রাখা, ওরকম এনার্জিও এখানে দেখা যাচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখাবে পরবর্তী রিডিংয়ে। ভালো থাকবেন। সো বাই।